হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি 14 ইঞ্চি কালার টেলিভিশনের কাজ দেখাবো। টেলিভিশনটি বজ্রপাতে বাজেভাবে পুড়ে গেছে। তো দেখুন, বজ্রপাত পড়ে এই পাওয়ার এবং বাইরে যে ডিসি সেকশনের যেই ক্যাপাসিটারগুলো আছে, ক্যাপাসিটারগুলো বাস্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই কাজটি কিভাবে করি সেটি আপনাদেরকে দেখাবো এবং কি পুড়ে গেছে দেখুন। এখানে দুটো ক্যাপাসিটার এবং পাওয়ার সেকশনের রেকটিফায়ার দুটো পুড়েছে এবং পাওয়ার ট্রানজিস্টরটি পুড়ে গেছে এবং পাওয়ারের অনেকগুলো পার্টসই পুড়ে গেছে। এই যে দেখুন, কালো হয়ে গেছে পুড়ে যাওয়ার কারণে। তো আমি পার্টসগুলো খসিয়ে নিব। দেখুন, আমি ক্যাপাসিটারগুলো খসিয়ে নিয়েছি এবং পাওয়ার ট্রানজিস্টর খসিয়ে নিয়েছি। এখানে হলো রেকটিফায়ার, পাওয়ারের দুটো রেকটিফায়ার পুরো ছিল, তো রেকটিফায়ার দুটো লাগিয়ে নিয়েছি। তো আমি একা ভিডিও করার জন্য আপনাদেরকে সবগুলো দেখাতে পারছি না। এই যে দেখুন, এগুলো বাদ হয়ে আমি খসিয়ে বাদ দিয়েছি। এই ট্রানজিস্টর পাওয়ার সেকশনে কেএলওয়াই লাগাতে হবে এবং এখানে 1000 এমএফডি এবং 470 এমএফডি লাগাতে হবে। তো আমি লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, আমি এগুলো লাগিয়ে নিয়েছি। ক্যাপাসিটারগুলো দেখছেন, ক্যাপাসিটারগুলো লাগিয়ে নিয়েছি। এটা 1000 এমএফডি আর এটি 470 এমএফডি। তো এখানে দেখুন পাওয়ারের অবস্থা কিভাবে পড়েছে। তো আমি পাওয়ার সেকশনে কেএলওয়াই সেট করে নেব। কেএলওয়াই এই দেখুন, এই হলো কেএলওয়াই। এটি একটি 180 ওয়াটের কেএলওয়াই এবং কেএলওয়াইটি অবশ্যই ভালো মানের কেএলওয়াই লাগাতে হবে। ভালো মানের কেএলওয়াই না লাগালে কেএলওয়াইটি লাস্টিং হবে না। তো কেএলওয়াইটি আমি সেট করে নিচ্ছি, নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ভোল্টেজ মাপ দিয়ে। তো কেএলওয়াইটি আমি সেট করে নিয়েছি, দেখুন। আর টেলিভিশন কিটে কেএলওয়াইটি কীভাবে সেটিং করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যারা ভিডিওগুলো দেখেননি। তো দেখুন, এখানে কেএলওয়াই সেট করার পর 100 ভোল্টেজের একটু কম আছে, মোটামুটি 95 ভোল্টেজ দেখাচ্ছে। আমি কেএলওয়াইয়ের একজ্যাক্ট ভোল্ট করে নিচ্ছি। তো দেখুন, আমি ভোল্টেজটি অ্যাকুরেট করে নিলাম। এই দেখুন 100 ভোল্টেজ, ওকে 100 ভোল্টেজ ঠিক আছে। তো আমি আদার্স অন্য ভোল্টেজগুলো মেপে নেব। তো চ্যানেলে ভোল্টেজ সেখানে দেখে নেই। চ্যানেলে 5 ভোল্ট না, সরি 4 ভোল্ট দেখাচ্ছে। তো ঠিক আছে, এটি টেলিভিশনটি অন হয়নি, অন না হওয়ার কারণে 4 ভোল্ট দেখাচ্ছে। এখানে সুইচিং ভোল্টেজ 5 ভোল্ট ঠিক আছে। আমি এখানে দেখে নেব ভার্টিক্যাল ভোল্টেজ। তো ভার্টিক্যাল ভোল্ট 20 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে ভোল্টেজ। স্ট্যান্ড বাই ভোল্টেজ, সরি এটি 24 ভোল্ট। এখানে হলো স্ট্যান্ড বাই ভোল্ট 9 ভোল্ট, ঠিক আছে। এটাও 12 অর্থাৎ 12 ভোল্টেজ, এটাও ঠিক আছে। 100 ভোল্টেজটি হ্যাঁ এখানে ঠিক আছে, তবে এখানে হলো ফ্লাইব্যাকে কোনো ভোল্টেজ পার হয়নি, ফ্লাইব্যাকে ভোল্টেজটি পার হয়নি। তো যেই ওখানে যে একটি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটি কেটে গেছে। তো আমার কাছে রেজিস্ট্যান্স, এই মাপের রেজিস্ট্যান্সটি আপাতত আছে, তারপরেও আমি এখানে তার দিয়ে শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার হাতে সময় কম। তো পরবর্তীতে আমি রেজিস্ট্যান্সটি লাগিয়ে নেব। তো দেখুন, আমি এখানে একটি তার দিয়ে আমি ভোল্টেজটি শর্ট করে দিয়েছি ওখানে। তো ফ্লাইব্যাকের ভোল্টেজটি পার হয়ে গেছে। হ্যাঁ, হাই ভোল্টেজ দেখুন, এখানে হাই ভোল্টেজও হয়েছে। হ্যাঁ, টেলিভিশনটি আমার চালু হয়ে গেছে। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন, টেলিভিশনটি আমার চালু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন।
ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।